আসসালামু আলাইকুম। ইলেকট্রিক্যাল জব প্রিপারেশন সিরিজের ইলেকট্রনিক্স পার্টের তৃতীয় ক্লাসে আজকে আমরা ডায়োডের একটা ম্যাথ দেখব। তো ডায়োডের একটা বেসিক একটা ম্যাথ আমরা দেখব এখন। তো এই ম্যাথটা শেষ হলে তারপরে আমরা ডায়োডের প্যারালাল অপারেশনটা দেখব। মানে ডায়োডটা যদি প্যারালালে থাকে, দুটো ডায়োড প্যারালালে থাকলে এই ডায়োডটা কেমন আচরণ করে বা ডায়োডের ক্যালকুলেশনটা তখন কেমন হবে সেটা দেখব। তো আমরা এখন এই ম্যাথটা আগে দেখব। তো এটা হচ্ছে টেসলার এক্সাম্পল 3 এর এফ নাম্বার একটা ম্যাথ। তো এখানে বলছে ফাইন্ড আউট ভি নট। আমাদের যে এই ভি নটটা এটা বের করতে বলছে। এখানে একটা সার্কিট, সিম্পল একটা সার্কিট দেওয়া আছে, দুইটা ডায়োড, সিলিকন ডায়োড, একটা জার্মেনিয়াম ডায়োড, আর হচ্ছে দুইটা রেজিস্টর 2 কিলো ওহম, একটা 10 কিলো ওহমের দুইটা রেজিস্টর, এটা 12 ভোল্টের সাপ্লাই সাথে দেওয়া আছে। এটা আসলে সার্কিটটা কমপ্লিট না, এখানে মূলত হচ্ছে আমাদের সার্কিটটা একটু কমপ্লিট করে নিতে হবে। মানে এটা জাস্ট এমনিতেই জাস্ট এভাবে ইনকমপ্লিট অবস্থা দিয়ে রাখছে। যেমন আমাদের এখানে দেওয়া আছে 12 ভোল্ট, এখানে একটা গ্রাউন্ডিং দেওয়া আছে। তো আমরা জানি যে একটা পয়েন্টের কখনো ভোল্টেজ হয় না, ভোল্টেজ সবসময় দুইটা পয়েন্টের হয়। তো এখানে যেহেতু 12 ভোল্ট দেওয়া আছে, তার মানে এই 12 ভোল্টটা হচ্ছে এ পয়েন্ট টু গ্রাউন্ড, এই দুই পয়েন্টের ভোল্টেজটা হচ্ছে 12 ভোল্ট। তো এখান থেকে আমরা সার্কিটটাকে কমপ্লিট করে নিব। এখান থেকে যদি সার্কিটটাকে এইভাবে আমরা কমপ্লিট করে দিই, এটা হচ্ছে 12 ভোল্ট, বা এটাকে ডট ডট দিয়ে বোঝাচ্ছি আমি, যেটা ইনকমপ্লিট সার্কিট ছিল এটাকে কমপ্লিট করলাম। এটা 12 ভোল্ট। এই যে 12 ভোল্টের যে সাপ্লাইটা এখানে দেওয়া ছিল একটা পয়েন্টে, এটাকে আমরা গ্রাউন্ডের সাথে একটা লুপ অবস্থায় নিলাম, একটা বদ্ধ সার্কিট হয়ে গেল এটা। তো এই একটা সার্কিট, এই সার্কিটের এই ভি নটের মানটা বের করতে বলছে। তো এই ভি নটের মানটাও আমরা বের করবো কিভাবে? একটা পয়েন্টের তো ভোল্টেজ হয় না, তার মানে এই পয়েন্ট টু গ্রাউন্ড, বা আমরা একটা ভোল্টমিটার যদি আমরা এই পয়েন্ট আর এই পয়েন্টের দুইটা পয়েন্টের যদি ভোল্টমিটার দুইটা পয়েন্ট ধরি, তাহলে ঠিক যে পরিমাণ ভোল্টেজটা পাবো সেটাই হচ্ছে ভি নট। তো এটা বের করার জন্য আমাদের এই শাখার কারেন্ট অবশ্যই লাগবে। তো আমরা মূলত এই সার্কিটের কারেন্ট আগে বের করব। তো সার্কিটের কারেন্ট বের করার জন্য এই সার্কিটটার যে দুইটা ডায়োড দেওয়া আছে, এই দুইটা ডায়োড অ্যাক্টিভ হয়েছে কিনা সেটা আমরা দেখব। তো ডায়োড অ্যাক্টিভ হওয়ার শর্ত দুইটা। প্রথম শর্তটা হচ্ছে ডায়োডকে অবশ্যই ফরওয়ার্ড বায়াস পেতে হবে। যদি ডায়োড ফরওয়ার্ড বায়াস পায়, তখন আমরা দেখব যে ডায়োডটা পর্যাপ্ত পরিমাণ ভোল্টেজ পেয়েছে কিনা। যেমন আমাদের প্রতিটি ডায়োডেরই নির্দিষ্ট নি ভোল্টেজ থাকে, ওই নি ভোল্টেজটা না পেলে ডায়োডটা কিন্তু কখনোই অ্যাক্টিভ হবে না। তো আমাদের যে সিলিকন ডায়োডের নি ভোল্টেজ আমরা জানি 0.7 ভোল্ট, আর জার্মেনিয়াম ডায়োডের নি ভোল্টেজ 0.3 ভোল্ট। তো এই পরিমাণ ভোল্টেজ যদি পেয়ে থাকে তাহলে ডায়োডটা অ্যাক্টিভ হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের 12 ভোল্টের সোর্স, সাপ্লাইটা আমাদের 12 ভোল্ট, তার মানে অবশ্যই পর্যাপ্ত ভোল্টেজ পেয়েছে, তার মানে ডায়োডটা অবশ্যই ফরওয়ার্ড বায়াস। তো ফরওয়ার্ড বায়াসটা কিভাবে দেখলাম আমরা? যে এই যে এই পজিটিভের সাথে ডায়োডের পজিটিভ কানেক্টেড, তার মানে আমাদের এটা ফরওয়ার্ড বায়াস। আবার এই ডায়োডের ক্ষেত্রেও এই ডায়োডের যে পজিটিভ প্রান্ত এটা, এর সাথে এই সোর্সের পজিটিভ, তার মানে এই ডায়োডটাও আমার ফরওয়ার্ড বায়াস পেয়েছে, তার মানে ডায়োডটা এটাও অ্যাক্টিভ হবে। আর ডায়োডটা অ্যাক্টিভ হলে কি হয়? আমরা ডায়োডের ম্যাথ ক্লাসের যে প্রথম ক্লাসটা ছিল ওইখানে আমরা দেখেছি যে ডায়োডটা যদি অ্যাক্টিভ হয় তাহলে সেই ডায়োডটা হচ্ছে তার নি ভোল্টেজের সাথে এক্সচেঞ্জ হয়ে যায়। যে এখানে আমাদের যে নি ভোল্টেজ 0.7, এই ডায়োডটা যদি অ্যাক্টিভ হয়, তার মানে এই সিলিকন ডায়োডের নি ভোল্টেজ 0.7 ভোল্ট, তার মানে এই ডায়োডটা অ্যাক্টিভ হলে এই ডায়োডের জায়গায় এই 0.7 ভোল্টের একটা সোর্স হয়ে যাবে। আবার 0.3 ভোল্ট হচ্ছে জার্মেনিয়ামের নি ভোল্টেজ। তো এই জার্মেনিয়াম ডায়োডটা যদি অ্যাক্টিভ হয়, তাহলে জার্মেনিয়াম ডায়োডের যে জায়গা, এই ডায়োডের জায়গায় একটা 0.3 ভোল্টের একটা সোর্স হবে। আর সোর্সের পোলারিটি পজিটিভ নেগেটিভটাও আমাদের এই ডায়োডের মতোই হবে। ডায়োডের এটা যদি পজিটিভ, তার মানে ডায়োডের সোর্সের এ প্রান্তটাও পজিটিভ হবে। আচ্ছা, তো আমরা ম্যাথে যাই, ম্যাথ দেখলে আমরা বুঝতে পারবো এখন। তো এই সার্কিটটা আমরা দেখতে পেলাম যে আমাদের ডায়োডটা দুইটা অ্যাক্টিভ। ডায়োড যেহেতু অ্যাক্টিভ, তার মানে আমাদের এই দুইটা ডায়োড তাদের নি ভোল্টেজের সাথে এক্সচেঞ্জ হবে, মানে এই ডায়োডের জায়গায় তাদের নি ভোল্টেজটা হবে। তো এটা হচ্ছে 12 ভোল্টের একটা সোর্স, এটা সিলিকন ডায়োড অ্যাক্টিভ, তার মানে এটা 0.7 ভোল্টের সোর্স হবে। এটার সাইনটা কিভাবে হবে? এই প্রান্তটা ডায়োডের পজিটিভ, তার মানে এখানে সোর্সের পজিটিভ, এই যে নেগেটিভ। তাহলে এটা হচ্ছে সিলিকন ডায়োড ছিল 0.7 ভোল্ট, এটাও সেম, এই প্রান্ত পজিটিভ, এটা নেগেটিভ, এটা হচ্ছে 0.3 ভোল্ট। তারপরে দুইটা রেজিস্টর, এটা হচ্ছে 2 কিলো ওহম, আর বাকিটা সেম এইরকমই 10 কিলো ওহম। এটা 12 ভোল্ট। তো এখন যদি এখানে আমরা একটা কেভিএল অ্যাপ্লাই করি,
মূলত আমাদের এই শাখার কারেন্টটা লাগবে। এই শাখার কারেন্টটা কেমন লাগবে, কারণ আমাদের যে এই যে ভি নট যেটা আছে এটা তো এইখানে, এটার মান বের করতে বলছে। তো এটা টু গ্রাউন্ডটা এখানে, তার মানে এটার মাঝখানে যদি একটা ভোল্টেজ থাকে, এটাই হচ্ছে আমাদের ভি নট। এই ভি নটের মানটা বের করতে বলছে। তার মানে এখানে যদি একটা আমরা লুপ নিয়ে এখানে যদি একটা কেভিএল অ্যাপ্লাই করি, তাহলে আমরা এখান থেকে ভি নটের মানটা বের করতে পারবো। আর এই লুপ নিতে গেলে আমাদের এই শাখার কারেন্টটা লাগবে, আর এই কারেন্টটা আমরা এখন বের করছি এখানে, এটা পরে দিচ্ছি। তো এখানে যদি এই শাখার কারেন্টটা বের করি, এখানে যদি কেভিএল অ্যাপ্লাই করি, এটা পজিটিভ, তো এখানে এটা পজিটিভ, এটা নেগেটিভ, প্লাস মাইনাস। আচ্ছা, এখানে কেভিএল নিলে পরের সাইন 12 ভোল্ট মাইনাস এটার ভোল্টেজ ড্রপ হচ্ছে, এটা যে ভোল্টেজ দেওয়া আছে 0.7 ভোল্ট, 0.7 ভোল্ট মাইনাস 0.3 ভোল্ট মাইনাস এটার ভোল্টেজ ড্রপ কত, এটা ভোল্টেজ ড্রপ, এটা যেহেতু ভোল্টেজ সোর্স না, এটা ভোল্টেজটা হচ্ছে V ইকুয়াল টু IR, কারেন্ট কোন রেজিস্টর, এখানকার কারেন্ট আমি ধরে নিলাম I, এটা হচ্ছে 2, রেজিস্টর হচ্ছে 2, তাহলে 2I মাইনাস 10I ইকুয়াল টু 0। তো এখান থেকে ক্যালকুলেটর থেকে আমরা এটার মানটা বের করে নিচ্ছি। ক্যালকুলেশন করলে আমরা এটার মান পাবো হচ্ছে 0.9167। তো এখান থেকে আমরা 0.9167, এটা মিলি অ্যাম্পিয়ার হবে অবশ্যই, কারণ আমাদের রেজিস্টরটা আছে কিলো ওহমে, তাহলে আমাদের কারেন্টের মানটা হবে মিলি অ্যাম্পিয়ারে। তো এখন আমি কারেন্টের মানটা যেহেতু এখান থেকে পেয়ে গেলাম, তাহলে এখানে যদি আমি একটা কেভিএল অ্যাপ্লাই করি এই প্রান্তে, এখানে আমাদের ভি নট, এটা ভি নট এখানে ছিল। তো এটাকে সার্কিটটা একটু কমপ্লিট করে নিয়ে গ্রাউন্ডের সাথে লিখে দিলাম। এখানে যদি আমি একটা আবার কেভিএল অ্যাপ্লাই করি, তাহলে আমি এখানকার ভোল্টেজটা পেয়ে যাব। অথবা এই ভি নট টু গ্রাউন্ড, এই দুটার মাঝখানে আমাদের শুধু এই রেজিস্টর ছাড়া কিছু নাই, তার মানে আমাদের এই রেজিস্টরের যে ভোল্টেজ ড্রপ, এটাই হচ্ছে আমাদের এই ভি নট। তো এখানে যদি আমি কেভিএল অ্যাপ্লাই করি, তাহলে ভি নট মাইনাস 10I ইকুয়াল টু 0, 10 গুণন I এর মান আমরা বের করে নিয়েছি আগেই, I এর মানটা বের করেছি 0.9167, 0.9167 মিলি অ্যাম্পিয়ার ইকুয়াল টু 0। তাহলে হবে হচ্ছে ভি নট মাইনাস, এটা হচ্ছে 9.167 ইকুয়াল টু 0। অর্থাৎ ভি নট ইকুয়াল টু 9.167 ভোল্ট। এখানে মিলি ভোল্ট বা কিলো ভোল্ট হবে না কিন্তু, কারণ আমাদের রেজিস্টরটা আছে কিলো ওহমে আর কারেন্টটাও আছে মিলি অ্যাম্পিয়ারে, দুইটাও যেহেতু একই টাইপের, এটা কিলো ওহম, এটা মিলি অ্যাম্পিয়ার, তার মানে আমাদের এটা ভোল্ট আসবে। যদি একটা যদি অন্যরকম হতো, এটা যদি মিলি অ্যাম্পিয়ার না হয় অ্যাম্পিয়ার হতো, তাহলে আমাদের মানটা চেঞ্জ হয়ে যেত, মানে ইউনিটটা চেঞ্জ হয়ে যেত। তো এটা এখান থেকে আমরা ভি নট এর মানটা পেয়ে গেলাম 9.167 ভোল্ট। তো এটাই হচ্ছে আমাদের এই ডায়োডের যে ভোল্টেজটা বের করতে বলছিল, এটা ক্যালকুলেশন, সিম্পল একটা ডিসি সার্কিটের ক্যালকুলেশন। জাস্ট এখানে আমাদের এটা বুঝতে হবে যে ডায়োডটা ফরওয়ার্ড বায়াস নাকি রিভার্স বায়াস, এটা বুঝতে পারলে আমাদের ম্যাথটা ইজি হয়ে যাবে পুরোটা। তো পরবর্তীতে আমরা আরেকটা ম্যাথ দেখবো এখন, যেটা খুবই গুরুত্বপূর্ণ। ডায়োড যদি প্যারালাল অবস্থায় থাকে তাহলে কি হবে, এটা একটা মানে এই থিওরিটা জানা খুবই প্রয়োজন। ডায়োডের মূলত বেশ কয়েক টাইপের ম্যাথ আছে, এর মধ্যে এটা সিম্পল টাইপ বা টাইপ 1 যদি আমরা বলি, তো এই টাইপের ম্যাথ। আর আরেকটা টাইপ যেটা হচ্ছে প্যারালাল টাইপ। তো এখন যে ম্যাথটা দেখবো সেটা হচ্ছে টেসলা এক্সাম্পল 4 এর বি, এক্সাম্পল 4 এর বি। তো এখানে হচ্ছে 20 ভোল্টের একটা সোর্স, দুইটা ডায়োড প্যারালালে, একটা সিলিকন ডায়োড, অন্যটা হচ্ছে জার্মেনিয়াম ডায়োড, আর এটা হচ্ছে 3 কিলো ওহম, 3 কিলো ওহম।
এখানে দেওয়া আছে গ্রাউন্ডিং, এই পয়েন্টে দেওয়া আছে ভি নট। এই ভি নটের মানটা বের করতে হবে। তো আগের ম্যাথের মতোই ভি নটের মানটা বের করতে গেলে আমাদের এই ভি নট টু গ্রাউন্ড এই দুই পয়েন্টের ভোল্টেজ বের করতে হবে। তো এই দুই পয়েন্টের ভোল্টেজ মানে মূলত হচ্ছে এই 3 কিলো ওহমের যে ভোল্টেজ, এটাই মূলত হচ্ছে ভি নট। তো এটা বের করতে হলে আমাদের দেখতে হবে এই ডায়োডটা ফরওয়ার্ড বায়াস পেয়েছে কিনা এবং ডায়োডে পর্যাপ্ত পরিমাণ ভোল্টেজ পেয়েছে কিনা বা ডায়োডটা অ্যাক্টিভ হয়েছে কিনা, তো সেটা দেখতে হবে। তো আমরা এটা এখন দেখবো। এই সার্কিটটাকে যদি আমরা একটু কমপ্লিট করি, 20 ভোল্ট পজিটিভ নেগেটিভ গ্রাউন্ডের সাথে আমরা সার্কিটটাকে কমপ্লিট করে দিলাম। তো এখন আমরা দেখছি যে এই ডায়োড সাপ্লাইয়ের যে পজিটিভের সাথে আমাদের এই ডায়োডের পজিটিভ এবং এই সাপ্লাইয়ের পজিটিভের সাথে এই ডায়োডের পজিটিভ কানেক্টেড। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি দুইটা ডায়োডই কিন্তু ফরওয়ার্ড বায়াস পেয়েছে এবং পর্যাপ্ত ভোল্টেজও পেয়েছে, কারণ সিলিকনটার 0.7 ভোল্ট এবং জার্মেনিয়াম 0.3 ভোল্ট পেলেই অ্যাক্টিভ হবে, কিন্তু এখানে 20 ভোল্ট পেয়েছে, তার মানে অবশ্যই পর্যাপ্ত ভোল্টেজ পেয়েছে। কিন্তু তারপরেও ডায়োডটা অ্যাক্টিভ হচ্ছে কিনা সেটা আমরা এখন দেখব। পর্যাপ্ত পরিমাণ ভোল্টেজ পাওয়ার পরেও এই দুটো ডায়োড কিন্তু অ্যাক্টিভ হবে না। এর কারণটা হচ্ছে আমরা সবসময় জানি যে প্যারালালে দুইটা ভোল্টেজ সবসময় সমান হয়। এই দুইটা রেজিস্টর যদি হয়, এটার ভোল্টেজ ড্রপ যা হবে, এটার ভোল্টেজ ড্রপ প্যারালাল অবস্থায় তাই হয়। প্যারালালে দুইটা ভোল্টেজ ড্রপ সবসময় সমান। প্যারালাল অবস্থায় দুইটার ভোল্টেজ সবসময় সমান। দুইটা ভিন্ন ভোল্টেজের সোর্স কখনোই প্যারালালে থাকতে পারে না। এটা যদি 5 ভোল্টের একটা সোর্স হয়, 5 ভোল্ট, এটা কখনোই একটা 10 ভোল্টের সোর্সের সাথে প্যারালালে থাকতে পারে না, এটা কখনোই সম্ভব না। তো আমাদের হচ্ছে এই দুইটা কখনোই প্যারালালে থাকবে না। এটা প্যারালাল, দুইটা ডায়োড বা দুইটা সোর্স বা দুইটা রেজিস্টর যে কোনো কিছুই প্যারালাল থাকার শর্তটা হচ্ছে দুইটার ভোল্টেজটা অবশ্যই সেম হতে হবে। কিন্তু এখানে আমরা দেখতেছি দুইটা ডায়োডই ফরওয়ার্ড বায়াস পেয়েছে, পর্যাপ্ত পরিমাণ ভোল্টেজ পেয়েছে, কিন্তু এটার ভোল্টেজ টা হচ্ছে 0.7 ভোল্ট নি ভোল্টেজ, আর এটার ভোল্টেজ 0.3 ভোল্ট। তো দুইটা ডায়োড যদি অ্যাক্টিভ হয়, তাহলে দুইটা ডায়োড অ্যাক্টিভ হলে আমরা জানি যে দুইটা ডায়োড যদি যখন অ্যাক্টিভ হবে বা ডায়োডটা অ্যাক্টিভ হলে সেই ডায়োডের জায়গায় তার নি ভোল্টেজ চলে আসে, নি ভোল্টেজটা এখানে সোর্স হিসেবে আসে। তাহলে এখানে 0.7 ভোল্ট, এটা 0.3 ভোল্ট, 3 ভোল্ট, তার মানে এটা হবে এরকম, এটা 0.7 ভোল্ট, এটার সাথে প্যারালালে আসতেছে 0.3 ভোল্ট। এটা কখনো পসিবল না, কারণ প্যারালালে দুইটা আলাদা ভোল্টেজ কখনো থাকতে পারে না। প্যারালাল অবস্থায় ভোল্টেজ অবশ্যই সমান হয়, তার মানে আমাদের দুইটা ডায়োড কখনো অ্যাক্টিভ হবে না। তাহলে কোন ডায়োডটা অ্যাক্টিভ হবে? যে ডায়োডের নি ভোল্টেজ কম সেই ডায়োডটা অ্যাক্টিভ হবে, কারণ আমাদের এই দুইটা ডায়োডের যখন আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ ভোল্টেজ 0.3 ভোল্ট পেয়ে যাবে, তখন আমাদের জার্মেনিয়াম ডায়োডটা অ্যাক্টিভ হবে। আর এটা অ্যাক্টিভ হওয়ার মানে হচ্ছে এই সিলিকন ডায়োডটা কখনো অ্যাক্টিভ হবে না, কারণ এটার ভোল্টেজ আরো প্রয়োজন, কিন্তু এই পরিমাণ ভোল্টেজটা এখানে পাবে না, কারণ আমাদের অলরেডি 0.3 ভোল্ট পাওয়ার পর এটা ক্লোজ হয়ে গেছে, কারণ এটা প্যারালাল অবস্থায় আছে। প্যারালালে দুইটা ডায়োড যাদের ভোল্টেজ আলাদা তারা কখনোই অ্যাক্টিভ হতে পারবে না। তার মানে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা ডায়োড যদি প্যারালাল অবস্থায় থাকে, তাহলে যার নি ভোল্টেজ কম সেই ডায়োডটা অ্যাক্টিভ হবে। এখানে যদি 0.3 না থেকে 0.9 হতো, সাপোজ 0.9, তাহলে কিন্তু এটা অ্যাক্টিভ হতো না, তখন কিন্তু এই সিলিকন ডায়োডটা অ্যাক্টিভ হতো, কারণ এর নি ভোল্টেজ কম 0.7 ভোল্ট। কিন্তু এখানে যেহেতু আমাদের এই জার্মেনিয়াম ডায়োডের নি ভোল্টেজটা 0.3 ভোল্ট, তার মানে এই ডায়োডটা আমার অ্যাক্টিভ হবে, এটা অ্যাক্টিভ হবে না। তো এটাই হচ্ছে মূলত মূল বিষয়টা, তাছাড়া সবই সেম। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের শুধুমাত্র একটা ডায়োড অ্যাক্টিভ হবে। তো এখান থেকে যদি একটা ডায়োড অ্যাক্টিভ হয়, তাহলে এখানে আমাদের দেখতে পাচ্ছি 0.3 ভোল্টের যে জার্মেনিয়াম ডায়োডটা সেটা অ্যাক্টিভ হচ্ছে। তো এটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি সার্কিটটাকে, আমাদের এটা 0.7 ভোল্ট, এই ডায়োডটা অ্যাক্টিভ হচ্ছে না, এটা ওপেন। আর এই ডায়োডটা 0.3 ভোল্ট, এটা অ্যাক্টিভ হচ্ছে, তার মানে এটা পজিটিভ, এটা পজিটিভ। এই যে এখানে সার্কিটে এরকম হবে, এটা 0.3 ভোল্ট, এদিকে 20 ভোল্ট, আর এখানে হচ্ছে 3 কিলো ওহম। তো এটা কিন্তু একটা ডিসি সার্কিট হয়ে গেছে, সিম্পল একটা ডিসি সার্কিট, কারণ আমাদের এই প্যারালালে কোনো কিছু নাই। প্যারালালে যে সিলিকন ডায়োডটা ছিল সেটা ইনঅ্যাক্টিভ, এটা অ্যাক্টিভ হবে না। তো
তো এখানে জাস্ট আমি যদি একটা লুপ অ্যাপ্লাই করি তাহলে এখান থেকে আমি এই যে এই শাখার কারেন্টটা, এখানকার যে আই কারেন্টটা সেটা বের করতে পারবো। তো এখান থেকে যদি আমি কেভিএল অ্যাপ্লাই করি, অ্যাপ্লাইড কেভিএল, তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি +20 মাইনাস 0.3 মাইনাস 3i ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা i এর মানটা পেয়ে যাচ্ছি 6.5667। তো মিলি অ্যাম্পিয়ার। তো এখান থেকে যেহেতু আমি এই কারেন্টের মানটা পেয়ে যাচ্ছি, তার মানে এখানে আমাদের যে ভি নট সেটা ছিল এখানে, এখানে যদি একটা কেভিএল অ্যাপ্লাই করি তাহলে এখান থেকে আমি ভি নট এর মানটা পেয়ে যাব। তো এখান থেকে এটা যদি প্লাস মাইনাস হয় তাহলে এখান থেকে আমি জাস্ট একটা কেভিএল এখানে অ্যাপ্লাই করব। আগের ম্যাথের মতোই সেম, আগেরটার মতোই হয়ে গেছে। এখানে জাস্ট খালি আমাদের প্যারাল ছিল ওইটাই একটু জানা ছিল। ভি নট মাইনাস 3i ইকুয়াল টু 0। এখান থেকে আমরা ভির মানটা সেটা পেয়ে যাচ্ছি। তো এটাই হচ্ছে আমাদের ভির মান। তো এখান থেকে আমাদের যে ডায়োডের যে মূল বেসিকটা, এইটার যে টাইপ 2 যে ম্যাথ যেটা আমরা দেখতে পাচ্ছি, যে দুইটা ডায়োড যদি প্যারালাল অবস্থায় থাকে, প্যারালাল অবস্থায় থাকলে যেটার নি ভোল্টেজ কম সেটাই অ্যাক্টিভ হবে, আর যেটা নি ভোল্টেজ বেশি সেটা অ্যাক্টিভ হবে না। তো এটার এখানে যদি আমাদের আরো কয়েক টাইপের ম্যাথ আছে, যে আমাদের ডায়োডের সাথে যদি কোনো রেজিস্টর থাকতো তাহলে কিন্তু এটা অন্যরকম হয়ে যেত, কারণ এই রেজিস্টরটা তখন ভোল্টেজ ড্রপ করতো। তো এই টাইপের ম্যাথটা আমরা পরবর্তী ক্লাসে দেখবো। তো বর্তমানে এই ক্লাসে আমরা দেখলাম যে দুটো ডায়োড যদি প্যারালাল অবস্থায় থাকে তাহলে কি হয়। তো প্যারালাল অবস্থায় যেটার নি ভোল্টেজ কম সেটা একটা অ্যাক্টিভ হবে। তো আজকের ক্লাসে এই ম্যাথটাই ছিল, পরবর্তীতে ডায়োডের অন্যান্য ম্যাথ আমরা করব। আজকে